ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। Xiaomi Redmi কিন্তু আমাদের মাঝে আরো একটা নতুন স্মার্টফোন নিয়ে আসলো, যার মডেলটা হলো Xiaomi Redmi 15C স্মার্টফোনটা। আজকের এই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব Redmi 15C স্মার্টফোনটা সম্পর্কে। ফোনটা কেমন পারফরম্যান্স কেমন হবে, গেমিং পারফরম্যান্স কেমন, এবং এই স্মার্টফোনটা কারা কিনবেন না, A to Z শেয়ার করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। ফোনটার হাইলাইটেড ফিচারস ইউজ করা হয়েছে 6000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা, 120 হার্জ রিফ্রেশ যুক্ত IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো এই স্মার্টফোনটা সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আজকে এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করতে হবে। ভিডিও শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। প্রথমত স্মার্টফোন ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইড ডিজাইনটি কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। ব্যাক সাইড ক্যামেরা কাটআউটটি কিন্তু নতুন রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে ওয়াটার ড্রপ নটযুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা মোটেও আমার কাছে ভালো লাগেনি। পাঁচল দিতে পারলে অবশ্যই আরো বেশি ভালো হতো। এখন কিন্তু বর্তমান সময় আসলে প্রত্যেকটি স্মার্টফোন কিন্তু পাঁচল দেওয়ার চেষ্টা করে, বাট এখানে কিন্তু Redmi 15C স্মার্টফোনেতে কিন্তু ওয়াটার ড্রপ নটযুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। ফোনটা ওয়েট রাখা হয়েছে মাত্র 205 গ্রাম, মানে ওয়েটটা একটু ভারী রাখা হয়েছে। 8.2 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। প্রোটেকশন রূপে Corning Gorilla Glass 3 এর প্রোটেকশন পাচ্ছেন এখানে। IP64 রেটিং থাকছে এখানে। তো সেক্ষেত্রে কিন্তু টুকটাক বেশি ছিটেফোঁটা এবং ধুলাবালিকে খুব ভালো মতো কিন্তু প্রোটেক্ট করতে পারবে, তবে গভীর পানিতে কিন্তু না জমানোটাই ভালো হবে। ফোনটা ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.9 ইঞ্চি সাইজের THD প্লাস রেজোলিউশন IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। সঙ্গে থাকছে 120 হার্জ এটি রিফ্রেশের সুবিধা। Corning Gorilla Glass 3 এর প্রোটেকশন পাচ্ছেন এখানে, মানে এখানে ফুল HD প্লাস কিন্তু থাকছে না, মানে আউটডোর রেডিয়েক্ট সানলাইটে ফোনটাকে ইউজ করার সময় প্রচুর পরিমাণে কিন্তু শার্পনেস এবং ব্রাইটনেসের কিন্তু ঘাটতি আপনি ফিল করবেন। 120 হার্জ রিফ্রেশে দেওয়াতে ফোনটিকে মোটামুটি বাটার স্মুথলি রান করতে পারবেন। তবে আমি বলবো 120 হার্জ না দিয়ে যদি এখানে ফুল HD প্লাস দিত তাহলে সেটা কিন্তু আরো বেশি কাজের কিছু হতে পারতো। ফোনটা এট দ্য মেইন পারপাস থেকে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন Android 15 এর সুবিধা। HyperOS 2 ইউজ করা হয়েছে এখানে। MediaTek এর Helio G81 Ultra এর একটি মোটামুটি এভারেজ চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 12 ন্যানোমিটারের ফেব্রিকেশন বিল্ড করা, এবং জিপি হচ্ছে Mali G52। যেহেতু Android আপডেট 15 থাকছে এখানে এবং HyperOS 2 ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই UI এর জন্য কোনো প্রকার প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। MediaTek Helio G81 Ultra চিপসেট দিয়ে আপনারা মোটামুটি 85 এর মতোই পারফরম্যান্স পেয়ে যাবেন, মানে ফ্রি ফায়ারের মতো গেমসগুলো লো গ্রাফিক্স দিয়ে খুবই ভালো মতো খেলতে পারবেন স্মার্টফোনটা দিয়ে। তবে পাবজি খেলতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেম ড্রপ এবং হ্যাং লাগে, শিকার কিন্তু আপনাকে হতে হবে। ফোনটা পাবেন দুটো র্যাম ভেরিয়েন্টে, 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 4GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরা সেকশন ইউজ করা হয়েছে স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে এটি QVGA সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার সামনে পেছনে বোথ সাইডে কিন্তু 1080p রেজোলিউশনে 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। কোনো প্রকার 4K সুবিধা এখানে থাকছে না, এবং ব্যাক সাইডে কিন্তু আমরা আল্ট্রাওয়াইড সেন্সরটা মিসিং দেখতে পাচ্ছি। এছাড়া ফোনটাতে লাউড স্পিকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB Type-C পোর্টের সুবিধাও পেয়ে যাচ্ছেন, এবং এই ফোনটাতে সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট ফোনটা ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটার ব্যাটারিতে ইউজ করা হয়েছে 6000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা আপনার বক্সের সাথে পেয়ে যাচ্ছেন। Xiaomi Redmi 15C স্মার্টফোনের মধ্যে 4G স্মার্টফোন, এবং এই ফোনে কিন্তু আপকামিং রয়েছে। এই মাসে কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে অফিসিয়ালি, এবং এই স্মার্টফোন প্রাইসটা কিন্তু আপনার সাধ্যের মধ্যেই থাকবে, 15,000 টাকা প্রাইস পয়েন্টের আশেপাশে অবশ্যই। তো এই প্রাইস পয়েন্টের ফোনটা আপনার যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।